চোর ছাচরের পাল্লায় আমি পড়লাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। সোমাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ হলো তোমার শুক্রবার আর এখন 10:30টার মতো বাজে। সকালে টিফিন খাওয়া হয়ে গেছে। টিফিন বলতে চা খাওয়া হয়েছে, চা বিস্কুট, আর এখনও টিফিন খাওয়া হয়নি। এখন যাচ্ছি হলো বাজারে। মা যাবে বললো বাজারে, তাই এখন মা রেডি হয়েছে আর আমিও রেডি হয়ে গেছি, যাব বাজারে। আর রাই আজকে কলেজ যাবে না, এর জন্য তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। আজকে সকালবেলা টাইমটা ফ্রি আছে, তাই ভাবলাম বাজারে যাওয়া যাক। আর এই কয়েকদিন ধরে তো নিরামিষ দেখলেই, আর ঘরে মাছ ছিল শুধু চিংড়ি মাছটা, সেটা তো খাওয়াই হয়ে গেছে। আপাতত এখন ঘরে আর কিছু নেই, শুধু মাংস রয়েছে, তাই আজকে যাব মাছ আনতে। চলো যাওয়া যাক বাজারে। আর বেশি কথা না বলে, এখন মনে হয় 10:30 ভুল বলেছি, এখন 10টা বাজতে 5 মিনিট বাকি দেখা। চলো এবার যাওয়া যাক। মা এখানে রেডি হয়ে বসে আছে, আর রায়ের কাজ কি, ওই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখনও শুয়ে আছে। পড়তে বস রাই, আর গেটটা বন্ধ কর। চলো এবার যাওয়া যাক বাজারে। মাছ বাজারে চলে এসেছি, আর এদিকে আমি কিনছি হলো তেলাপিয়া মাছ, আর এদিকে মাকে বলেছি তুমি একটু ভোলা মাছটা বেছে রাখো, তো আমি তারপর এই মাছটা নিয়ে তারপর যাচ্ছি। আর জানো তো, আগের বার যে মাছ নিয়ে গেছিলাম না, ভোলা মাছ নিয়েছিলাম, তোমরা আগের ব্লগ দেখলে বুঝতেই পারবে। আগের বার বাজারে তখন ওইখানে যে ভোলা মাছগুলো নিয়েছিলাম তার মধ্যে দুটো মাছ ছিল নরম। আমি না দেখে ঠিক বুঝতে পারিনি, ওনারা বললো ভালো ভালো, সব কটা মাছই ভালো ছিল, কিন্তু তার মধ্যে দুটো মাছ খারাপ ছিল। তার জন্যই মাকে বললাম একটু তুমি বেছে নাও। তা আমি না অত একটা মাছটা চিনি না, আমি বলি যেই মাছটা পছন্দ হয় যেই মাছটা দিন, তা ওনারা ওটাই দেয়। এবার যা ভালো হলে ভালো, নালে গেল। সকালবেলা টিফিনে বানিয়েছি বাজার থেকে এসে ডিম টোস্ট, আর এই যে রাই খাচ্ছে। রাই পড়তে বসেছিলিস? না, হাওয়া খাচ্ছিলাম। বইটা এসে খোলা দেখেছিলাম, কিন্তু জানি না পড়তে বসেছে কিনা। চলো এবার আমিও খেয়ে নিই, আর মা খাবে ওটস। এই মাছগুলো এনেছি, এটা হলো তোমার কি মাছ, অত নাম জানি না, কাচকি মাছ মনে হয়, চিংড়ি মাছ, তেলাপিয়া মাছ, এগুলো তো কমন জানো। আর এনেছি একটা ছোট্ট ইলিশ মাছ, আর এখানে হলো ভোলা মাছ। এটা আজকে রান্না করব। চলো তাড়াতাড়ি রান্না করে নিই, কারণ আজকে অনেকটা লেট হয়ে গেছে এগুলো গোছাতে। মাছগুলো আগে সব ফ্রিজে রেখে নিই, তারপরে রান্নাটা চাপাবো। আর অনেকটা বেলা হয়ে গেছে, তো এসে না টিফিন খেয়ে গল্প করতে করতেই অনেকটা লেট হয়ে গেছে। 12টার সময় গেলাম মাছ টাছ সব কিছু কাটতে, এর জন্যই অনেকটা লেট হয়ে গেছে। আর মা একটু হাতে হাতে করে দিল বলে আমার একটু সুবিধা হলো। ভোলা মাছ তো করবো তোমার আলু আর মূলো দিয়ে। আলু আর মূলো দিয়ে না ভোলা মাছ খেতে খুব স্বাদ লাগে। একটা জিনিস ভুল হয়েছে জানো তো, ধনেপাতা দেখলাম কিন্তু আনবো, একটুও খেয়াল ছিল না, ভুলেই গেছি। লেবু নিতে আর খেয়ালই ছিল না। এই মাছে ধনেপাতা পড়লে আরও ভালো লাগতো খেতে। নুন আর হলুদ দিয়ে এটা একটুখানি ভাজা ভাজা মতো করে নেব, তারপরে কাঁচা লঙ্কা আর জিরে বাটা দিয়ে দেবো। এর মধ্যে আমি হলুদ আর লবণও দিয়ে দিয়েছি একবারে, একটু জল মিশিয়ে তারপর দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো জল। এটা হতে হতে আমি না বাসনগুলো মেজে নিই, অনেকগুলো বাসন পড়েছে, সকালের টিফিনেরও বাসন আর এমনি টুকটাক সকালের বাসন রয়েছে, সেগুলো মেজে নিই। আর ওদিকে মাছের ঝোলটা হতে থাকুক। এর আগে যখন এরকম বাজার আনতাম না, তোমরা তো দেখেইছো, আমি যখনই বাজার আনি একবারে বেশ কয়েক রকমের মাছ টাছ নিয়ে আসি। আর আজকেও সেরকমই নিয়ে এসেছি। প্রতিবারই তো আমার বাজার যেদিন আনি সেদিন খুব লেট হয়ে যায়, কিন্তু আজকে মা ছিল বলে হাতে হাতে করে দেওয়াতে আমার অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছে। চলো এবার বাসনগুলো মেজে মাছের ঝোলটা নামিয়ে স্নান করতে যাই। আজ অনেকটা লেট হয়ে গেল জানো তো, স্নান করে ঘরে আসতে। আর বেশি কিছু রান্না করিনি, তোমাদের রান্নাটা দেখাবো। আর এদিকে দেখো মা কিছু খাবার নিয়ে এসেছে, আর মাকে বললাম আর কি আমার দেরি হচ্ছে বলে মা এই যে খাবার নিয়ে সব যাচ্ছে। এখান থেকে কি নেবো, শুধু ভাতের থালাটা। আজকে তোমাদের এখনো দেখাতে পারি না, আজকে প্রচুর লেট হয়ে গেছে, প্রচুর। তার মধ্যে রাই খেয়ে দিয়ে বেরোবে, ও যাবে ওর বন্ধুর সাথে জুডিওতে।
তার জন্য ওকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে তারপরে আমি আর কি স্নান করতে গেছি, রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে, এর জন্য লেট হয়ে গেছে। আর এখানে দেখো মা ভাত বেড়ে নিয়েছে। আর এই কলসিটা জানো তো, এটা না আর কি একসময় পড়ে গিয়ে ফেটে গেছিলো, তারপর ঝালাই করা হয়েছে, তারপর এর মধ্যে জল রাখছিলাম আবার কদিন ধরেই, কিন্তু দেখছি জল চুয়ে চুয়ে পড়ছে। এর জন্য এটা উপুর করে রেখেছি, এটা বাদ দিয়ে দিতে হবে, এটা আর কিছু হবে না। ওই মাছের তেলটা এনেছে কড়াইতে ছিল, তুমি নিয়ে আসো মাছের তেলটা। চলো এবার খেয়ে নিই, অনেকটা বেলা হয়ে গেছে গো, খাওয়া দাওয়া না হলে। কি করেছি তোমাদেরকে দেখা। এটা হলো মাছের ঝোল, দাঁড়া লাইটটা জ্বালিয়ে। এটা হলো মাছের ঝোল আর কি, ভোলা মাছ। একবারে দুবেলাটা করেছি। আর মা তো রাত্রে ভাত খায় না, রুটি খায়। আর হলো রাইতো খেয়ে চলে গেছে, এখন দুপুরে আমাদেরটা আর হলো রাতেরটা। আর এখানে হলো মূলো এনেছিলাম, মূলো দিয়ে তো এটা করেছি, মূলো আর আলু দিয়ে। আর মূলো শাক এইটুকু হয়েছে, 3খানা মূলো এনেছি, তার থেকে যেইটুকু পাতা বেঁচেছে সেইটুকু পাতা দিয়ে মূলো শাক করলাম। আর এটা হলো কালকের ডাল। আর এটা হলো কালকের একটু মোচা, একটুখানি করে রয়েছে। আর একটা জিনিস আছে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও মা আনুক। যে ইলিশ মাছের তেলটা, অল্প একটু তেল ছিল, সেটা একটু ভেজে নিয়েছি। আর হলো কড়াইতে একটুখানি ভাত দিয়ে তারপর মুছে নিয়ে এসেছি, এটা দিয়ে ভাত খাবো। এটা কেউ খাবে না, আমি একা খাবো। আর রাই তো জানোই ইলিশ মাছ একদম পছন্দ করে না। ও এমন একটা ব্যক্তি, ওর ইলিশ মাছের গন্ধে ওর বমি আসে, গা পাকিয়ে ওঠে, বুঝলে। আমরা গন্ধটা খাই তো, আর ওর ইলিশ মাছটাই পছন্দ নয়, গন্ধটাই পছন্দ না। চলো এবার খাবারটা খেয়ে নিই, অনেক বেলা হয়ে গেছে, খেয়ে দিয়ে নিই আগে। এখন বাজে সন্ধ্যে 7:30টার মতো। আর এখন আসলাম চা করতে, সন্ধ্যে পুজো দেওয়া হয়ে গেছে। সন্ধ্যে এই কাজগুলো করলাম, ওই তোমার বাসন টাসনগুলো গুছিয়ে রাখলাম। আর এখন বসাবো চা, জল বসিয়ে দিয়েছি, চাটা করে। এই কলসিটা দিয়ে কি করা যায় বলো তো? কলসিটাতে তো জলও রাখা যাবে না, এবার কি করবো তাই ভাবছি। কলসিটা কি দোকানে দিয়ে পিতলের জিনিস আনা যাবে কিনা কে জানে, পাল্টে যদি আনা যায় তাহলে নিয়ে আসবো। শুধু শুধু ঘরে ফেলে রেখে লাভ আছে, এটা তার কোনো কাজেই লাগবে না। যেহেতু একবার ফেটে গেছে, ঝালাই করা হয়েছে, তারপর ওখান দিয়ে আবার জল পড়ছে, জানি না এখন আর হবে কিনা। দেখি দোকানে যাব, গিয়ে জিজ্ঞাসা করবো, যদি পাল্টানো যায় তাহলে পাল্টিয়ে কিছু নিয়ে আসবো, দেখা যাক কি হয়। কাল আর ভিডিওটা শেষ করতে পারিনি। কাল রাত্রিবেলাতে রাই আসার পর ওর গল্প শুনতে শুনতে আর কি, ওর কালকে যে জুডিওতে গেছিলো তোমাদেরকে বললাম না, জুডিওতে যাওয়ার পথে এক ঘটনা ঘটেছিল, সেইটা আর কি শুনতে শুনতে আর আমার খেয়াল ছিল না ভিডিও শেষ করার। বাসে যাওয়ার সময় ওর সাথে একটা ঘটনা ঘটেছিল, ওই বলবে তোমাদের। হ্যাঁ, ও সুন্দর করে বলতে পারে তো, ওই বলবে। অসাবধানতার ফলে মানুষের কি কি হতে পারে সেটাই আর কি, ও অসাবধানতার ফলে কি হয়েছিল সেটাই। বাস ফাঁকা ছিল, আমরা মধ্যমগ্রামের জুডিওটায় যাচ্ছিলাম, তো বাসটা পুরোটাই ফাঁকা, এমনি সিট ফিট সবই রয়েছে। তো আমি আর শান্তি বসেছিলাম, এবার হঠাৎ করে উঠলাম, আমরা নামবো, আমাদের স্টপেজ চলে এসছে। তো একটা স্টপেজ থেকে কিছুজন উঠেছে, থাকে না বাচ্চা কাচ্চা কোলে নিয়ে, বোচকা পাটি নিয়ে, চুল ফুল নোংরা টোংরা এরকম টাইপের আর কি মানুষজন। তো উঠেছে কয়েকটা, মেয়েটা একটা ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে উঠেছে। তো ওঠার পর ওরা বসেই ছিল। এবার আমরা যখন উঠলাম, উঠে শান্তির টিকিট ফিকিট ওসব কেটেছে, আমি কিছুই করিনি, আমার পার্স বের করার কোনো প্রয়োজনই ছিল না, আমার হাতে শুধু আমার ফোন ছিল। আর আমি মেলা থেকে যে ব্যাগটা কিনেছি, ব্যাগটা কাল প্রথম নিয়ে গেছি। এবার ব্যাগটার মধ্যে শুধু আমার পার্স ছিল আর চশমা পেন, যেহেতু পড়ানো ছিল, চশমা পেন পার্স, মানে মেন ওজনটা পার্সেরই ছিল। আর পার্সের মধ্যে অনেক খুচরো পয়সা ছিল বলে পার্সটা অনেকটা ভারী ছিল, তোর জন্য ব্যাগটাও ভারী হয়ে গেছে। তো এবার আমরা সাইডে রয়েছি, এবার আমি দাঁড়িয়ে এবার মানে ও দাঁড়িয়ে, শান্তি দাঁড়িয়েছে, তার পেছনে আমি দাঁড়িয়েছি গেটের কাছে, বাসের গেটের কাছে। আমরা নামবো, এবার আমরা যখনই উঠলাম, ওই মেয়েটা মানে গায়ে ওই গরমের মধ্যে স্টল ফল জড়ানো, এলো এসে না, মানে শান্তির সামনে আমি পেছনে, ওনা খুব গায়ে পড়ছে, এরকম গায়ে ঢেলে ঢেলে আসছে। এবার আমি আবার ওইসব থেকে একটু দূরে দূরে থাকি, আমার পছন্দ না জিনিসগুলো গায়ে ফায়ে পড়া, যে কোনো মানুষ, ওরা বলে না যে কোনো মানুষের কোনো গায়ে পড়া পছন্দ না একদম। তো আমি একটু সরে আসছি, আমি শান্তির দিকে চেপে যাচ্ছি। তো না হঠাৎ করে আমার কি মনে হলো, আমার সাইড থেকে পার্স যেটা ব্যাগ যেটা রয়েছে, সাইডে একটা সাইডেই রয়েছে, বাস পুরো ফাঁকা, মানে আমি শান্তি আর ওই মেয়েটাই দাঁড়িয়ে রয়েছে, বাসে সিট ফিট রয়েছে, সবাই রয়েছে। তো দাঁড়িয়েছে, আমার কি মনে হলো, এরমভাবে সাইডে তাকালাম যে আমার ব্যাগটা হালকা হয়ে গেছে।
গেছে। এবার একটা সন্দেহ লাগলো, আমি তাকালাম, দেখলাম আমার ব্যাগটার নিচে যেহেতু হুক লাগানো, এরকম হুক সিস্টেমে খোলা, কোনো চেন পেন নেই ওটা, হুক সিস্টেমে খোলা, হুকটা হালকা এরকম উঠে রয়েছে। তো আমি জাস্ট উঠিয়ে দেখলাম আমার পার্সটা নেই। মেয়েটা আমার পাশেই দাঁড়িয়ে, কয়েক সেকেন্ডের ঘটনা, যে দেখলাম আমার পার্সটা নেই। আমি ওর দিকে ঘুরে জাস্ট বললাম আমার পার্সটা দাও। তো এমনভাবে, যেমন স্পেশাল চাইল্ডরা যেভাবে কথা বলে, ওদের অ্যাক্টিভিটি আর কি যেই টাইপের থাকে স্পেশাল চাইল্ডদের, তো না ওই টাইমটা ওই রকম করলো, যেমন ওরমভাবে কথা বলতে পারছে না, ওরমভাবে অন্য দিকে তাকিয়ে রয়েছে, এটা মানে বোঝাই যাচ্ছে এটা পিওর ওর অ্যাক্টিং, খুব সুন্দরভাবে অ্যাক্টিং করছে। আমি জাস্ট বললাম আমার পার্সটা দাও, বললো আমি জানি না। আর আমি সেকেন্ডবারও বললাম আমার পার্সটা দাও, তো বললো আমি কি করে জানবো। থার্ডবার যখন বললাম তখন পাশে একটা মহিলা বোরখা ফোরখা পরে বসেছিল। তো ওই মহিলাটা বলে এই তো তোমার পার্সটা নিচে পড়ে আছে। তো এমনি হচ্ছে গিয়ে বাসের গেট, তার পাশে যে পেছনে যে সিটটা থাকে তার সামনে এইটুকু মতো একটা গ্যাপ থাকে পা ফা রাখার জন্য, ওইটুকু গ্যাপের মাঝখানে ও মানে হাত থেকে ওর যেহেতু গায়ে পুরো স্টল ডাউন, আমি ওর হাত পা কিছুই দেখতে পাচ্ছি না, এদিকেও গায়ে পরে আমার পার্সটা তুলে নিয়েছে। হ্যাঁ আমি পার্সটা ফেলে দিয়েছি, আর একটু হলে পার্সটা আমার বাইরে পড়ে যেত, ও যদি না ফেলতে বললো নিচে পড়ে। আমি নিচ থেকে তুললাম, এবার আমার পার্সটা ওর যেরকমই ভারী ছিল সেরকম, ওই কয়েকটা সেকেন্ডে 5 সেকেন্ড কি 7 সেকেন্ডের ঘটনা, ওর মধ্যে পার্স খুলে টাকা বের করে নেওয়ার পক্ষে সম্ভব না, কারণ আমি ওর সামনেই দাঁড়িয়ে রয়েছি। তো পার্সটা নিল, তারপর নিয়ে আমার না লিটারালি মানে আমার এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স কোনো চোর পাতলায় আমি পড়লাম। আমার কোনোদিনও কোনো কিছু চুরি ফুরি যায় না, আমি যেটা করি সেটা আমি নিজে হারাই, এছাড়া আমার কোনো কিছু চুরি যায়নি। এবার আমার প্রথম, আর তার উপর পুরো ফাঁকা বাস, আমি এত ভিড় বাসে কলেজ থেকে যাওয়া আসা করি, আমার কোনোদিনও এরকম ইনসিডেন্ট ঘটেনি, কোনোদিনও না। আর এটা পুরো ফাঁকা বাসে ইনসিডেন্টটা ঘটেছে। আর কিছু হলে আমি একটা ঠাস করে একটা চড় মেরে যেতাম ওকে। আর এত আমার মানে হার্টবিট মানে খুলে বেরিয়ে আসবে হাতে। আমি যে পার্সটা পেয়ে গেছি এটা আমার ভাগ্য ভালো, ওর মধ্যে আমার কত কিছু ছিল, এটিএম কার্ড, টাকা, আমি মায়না পেয়েছি, টাকা, এটিএম কার্ড, আরও কত কি ছিল আমার ওর মধ্যে। এই প্রচণ্ড আতাল টাইপের, খুব কেয়ারলেস। আমি যে কালকে কীভাবে এত সিনসিয়ার সেন্সিবল হয়ে গেলাম আমি নিজেও জানি না। এদিকে আমি কিছুই টের পাই না, সব থেকে আমার জিনিসপত্র ফেলে চলে আসি। তো কাল এই এক্সপিরিয়েন্সটা হয়েছে আমার সাথে। তারপর তো আসার সময়, যখন এটা যাওয়ার সময় ঘটে, যখন এসেছি এরমভাবে ব্যাগটাকে যেন এইটুকু একটা ব্যাগ, ওটাকে এরমভাবে কোনো যক্ষের দান রয়েছে ওটার মধ্যে, ওরমভাবে নিয়ে এসেছি। কী বলবো, কাল এই গল্প করতে করতে আর ভিডিও শেষ করার কথা খেয়াল ছিল না। যাই হোক, যেটা হয়েছে জীবনের সব কিছু ঘটনা থেকে একটা করে শিক্ষা নেওয়া উচিত। এটা যে ওর ঘটেছে, এটা থেকে ওর একটা শিক্ষা হলো যে রাস্তায় বেরোলে একটুখানি আর কি সতর্ক থাকতে হয়, যেটা ও একদমই নয়। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা মনে হয় অনেক বড় হয়ে গেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আজকেই এই ভিডিওটা শেষ করে আরেকটা ব্লগ শুরু করবো। চলো আজকের মতো টাটা।